সাধন এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী আমাদের সকলের চরণে ধন্যবাদ গ্রহণ করছি। প্রতিদান ভবনে প্রদর্শনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার প্রতিষ্ঠাতা কৃষ্ণকে শ্রীল অবচরণারবিন্দ ভক্তিবিদান প্রভুপাদের কাছ থেকে কৃপা প্রার্থনা করছি। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ প্রার্থনা করে আজকে শুভপ্রণয় শ্রীমৎ ভাগবতম পাঠ পাঠের প্রারম্ভে সমস্ত বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলীর কাছে কৃপা প্রার্থনা করে গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম তৃতীয় স্কন্ধ 19 অধ্যায় শ্লোকের শাব্দিক শব্দার্থ বিষ্টাসু যখন প্রকৃত হয়েছেন মায়াসু তার মায়াশক্তি পুনরায় এবং সম্মুখে উপস্থিত হয়ে কেশব পরমেশ্বর ভগবান রুষা ক্রোধ ধরে উপগৃহ জাপতে ঘরে ভগবান দৃশ্যে দেখেছিল অবস্থিত দণ্ডায়মান হয়ে বহির্দেশে। উক্ত শ্লোকের অনুবাদ সকলেই বলবেন যে দৈত্যটি যখন দেখলো যে তার মায়াশক্তি প্রতিহত হয়েছে সে তখন পুনরায় পরমেশ্বর ভগবান ঈশ্বরের সম্মুখে উপস্থিত হলো এবং ক্রোধ ধরে তার দুই বাহুর দ্বারা তাকে জাপটে ধরে পেষণ করার চেষ্টা করল। কিন্তু অত্যন্ত আচার্য হয়ে সে দেখলো যে ভগবান তার বাহুদয়ে বহির্দেশে দাঁড়িয়ে রয়েছে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ প্রতি তাৎপর্য কি জয়। এই শ্লোকে ভগবান কেশব বলে সম্বোধন করা হয়েছে, কেননা তিনি সৃষ্টির আদিতে কেশী নামক দানবকে সংহার করেছিলেন। কেশব কৃষ্ণের একটি নাম। কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারদের উৎস এবং এই সমস্ত তত্ত্ব প্রতিপন্ন করে ব্রহ্মসংহিতা বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং তিনি একাধারে তার বিভিন্ন অবতারের প্রকাশ ও বিরাজমান করেন। দৈত্যটি ভগবানকে মাপার প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ। দৈত্যটি ভগবানকে তার বাহুর দ্বারা জড়িয়ে ধরতে চেয়েছিল। সে মনে করেছিল যে তার সীমিত বাহুর ভৌতিক শক্তির দ্বারা সে পরমেশ্বরকে ধরতে পারবে। সে জানত না যে ভগবান হচ্ছেন অরণিয়ম মহান্নত মহিয়ান। পরমাণু হতে ক্ষুদ্র আবার মহৎ হতে মহান। ভগবানকে কেউ বন্দী করতে পারে না অথবা বশীভূত করতে পারে না, কিন্তু আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা সর্বদাই পরমেশ্বর ভগবানের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপার চেষ্টা করে। তার অচিন্ত শক্তির দ্বারা ভগবান বিরাট রূপে পরিণত হতে পারে এবং যা ভগবদ্গীতা বিশ্লেষণ করা হয়েছে, আবার সেই সঙ্গে তিনি তার ভক্তের আরাধ্য বিগ্রহ রূপেও একটি ছোট বাস্কের মধ্যে থাকতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ভক্ত আছেন যারা ভগবানের বিগ্রহকে একটি ছোট
বাক্সে রেখে তার সর্বত্র বহন করেন এবং প্রতিদিন সকালে তার সেই বাক্সে ভগবানের পূজা করেন। পরমেশ্বর ভগবান কেশব বা কৃষ্ণ আমাদের গণনার কোনো মাপের দ্বারা সীমাবদ্ধ নন। তিনি ভক্তের সঙ্গে তিনি যে কোনো রূপে থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কোনো আসরিক কার্যকলাপের দ্বারা তাকে পাওয়া যায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এর জন্য বলা হয়েছে, এখানে শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের বাংলা ভাষায় বিশ্লেষণ করেছেন যে কেশবধিত জয় জগদীশ হরে। ভগবানের এখানে আরেকটা নাম রয়েছে কেশব। তিনি কি করেছিলেন যে কেশু নামক দানকে সংহার করেছিলেন, হত্যা করেছিলেন, তার নামকরণ করা হয়েছে এই জন্য কেশব। এখানে যে দেখা যাচ্ছে যে ভগবান হচ্ছে সকল কারণের পরম কারণ। ব্রহ্মসংহিতা ব্রহ্ম বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দবাদী ভগবান হচ্ছে সকল কারণের পরম কারণ। তো এখানে বলা হয়েছে যে দৈত্যটি ভগবানের যখন বাহু জাপটে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু সে বুঝতে পারেনি যে ভগবান সীমিত বাহু ভৌতিক শক্তির দ্বারা সে পরমেশ্বরকে ধরতে পারবে। সে জানতো না যে ভগবান হচ্ছেন অরণীয় মহৎ মহিয়ান, পরমাণু হতে ক্ষুদ্র আবার মহৎ হতে মহান। এই জন্য ভগবানের যে ক্রিয়াকলাপ সাধারণ ব্যক্তিরা বুঝতে পারে না। এই জন্য বলছেন নমাং দুষ্কৃতি নমুরাহা প্রপদন্তে নরাধমা মায়া অপরিহিত জেলা আসরিক ভাব আসরিক ভাব সম্পন্ন ব্যক্তি ভগবানের কখনো এই সমস্ত ক্রিয়া বুঝতে পারে না। এই জন্য বলছে বহুনাম জন্মানমন্তে জ্ঞানবানমাম প্রপদন্তে বাসুদেবান সর্বনীতি সমাত্মা শুরু করে বহু বহু জন্মের পর। এই জন্য আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিরা ভগবানের যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি রয়েছে, দেবী ঈশ্বর গুণময়ী মনোময়া বিরক্রিয়া মামে বদে প্রপদন্তিকে মায়ামে নাম তরন্তিকে। এই ত্রিগুণাত্মিকা মা শক্তি যে এত প্রবল, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, মূঢ় নরাধম মায়াপ্রত জ্ঞান আসরিক ভাব সম্পন্ন চার প্রকার ব্যক্তি কখনো ভগবানকে জানতে পারে না। তাই এই জন্য ভগবানের ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা তাদেরকে আচ্ছাদিত করে রাখে। এই জন্য বলছে তাদের এই সমস্ত জড়জগতের এই সমস্ত যারা আসরিক ভাব সম্পন্ন ব্যক্তি আছে, ভগবান সম্বন্ধে জানতে চান এবং ভগবানের মাপার পরিমাপকাঠি করার চেষ্টা করে। এই জন্য বলছে ভগবান তিনি হচ্ছে অপরিসীম, অপরিমেয়, তিনি হচ্ছে কি তাই এই জন্য যারা ভগবানকে জানতে পারে বলছে ভক্তমান অভিযোগী। যারা ভক্ত রয়েছে তারা ভক্তির মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে। এই জন্য হিরণ্যক্ষ অনেক চেষ্টা করেছে ভগবানকে ধরার জন্য, ভগবানকে মারার জন্য এভাবে, কিন্তু ভগবান হচ্ছে কি তিনি ছোট হলেও তার শক্তি হচ্ছে অনেক বড়। তিনি এই জন্য এক নিমিষের মধ্যে কিন্তু হিরণ্যক্ষকে বধ করেন। এই জন্য দেখা যায় যে হিরণ্যক্ষ অনেক তর্জন গর্জন করেছিলেন, ভগবানকে মারার জন্য অনেক সে হুঙ্কার করেছিলেন, কিন্তু ভগবান হচ্ছে সকল কারণের পরমতা। তো ভগবানকে কখনো অসাধ্য বস্তুকে কোনো কেউ কি সাধ্য করতে, কারণ যেহেতু তারা হচ্ছে দাসানু দাস, তো সে যখন প্রভুত্ব করতে চায় তখন ভগবান তাদেরকে পরাভূত করে। সেই জন্য বলছে যা কিছু করি না কেন, তাই সমস্ত দেখা যাচ্ছে ভগবানের এই সমস্ত লীলাগুলো হচ্ছে ভগবান বীররস আস্বাদন করার জন্য এই লীলাগুলো করেছে। বীররস মানে ভগবান দেখেছেন যে তিনি যুদ্ধ করবেন, তা যুদ্ধ করার জন্য তিনি লীলার আয়োজন করেছিলেন। এটা যোগমায়া তিনি এই লীলাগুলোর সহযোগিতা করেছিলেন। তা যখন জয় বিজয় ভগবানের দ্বারপাল হিসেবে ছিলেন, তখন তারা কী করেছিলেন, এই চার কুমাররা গিয়েছিল। চার কুমাররা যাওয়ার পরে তারা প্রবেশ করবে, ভগবানকে দর্শন করতে যাবে, কিন্তু জয় বিজয় তাদের কী করল,
বাধা সৃষ্টি করল। তখন এই জয় বিজয় কী করলো, এরা তখন কি এই জয় বিজয়কে অভিশাপ দিল। এই অভিশাপের ফলে বলছে তোমরা যদি এই অভিশাপ থেকে উত্তীর্ণ হতে চাও, তোমরা যদি অসুর কুলে জন্ম করবে তো 3 জন্মে উদ্ধার লাভ করবে। বলছে আমরা অসুর কুলে জন্মগ্রহণ করতে চাই। এই জন্য তারা হিরণ্যকশিপু রূপে আসছিলেন। হ্যাঁ, এই জন্য ভগবানের এই বীররস আস্বাদন করার জন্য ভগবানের যে নৃত্য পার্শ্বদ রয়েছে তারা এখানে আসছেন। ভগবানের এই বীররস আস্বাদন করার জন্য তাদের কি প্রতিদ্বন্দ্বী হয়ে আসছেন। এই জন্য এরাও কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, তারপর হচ্ছে এলা। এই জন্য বলছে এই যে ভগবানের লীলামৃত, এটা একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে এই সমস্ত তত্ত্বগুলো জানা সম্ভব। তা 12 প্রকারের রস আছে, সেটা হচ্ছে করুণ, ভয়ানক, তারপর হচ্ছে বীর, রৌদ্র, শান্ত, দাষ্ট, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এরকম 12টি রস রয়েছে। তার মধ্যে ভগবান এই সমস্ত রসগুলো আস্বাদন করার জন্য তার পার্শ্বদের নিয়ে এই জগতে প্রকটিত হন। এই জন্য বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার সদস্য ধাম সহবতরী অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিখায় শরণাগতি ভগবত প্রাণ। ভগবান এই সমস্ত শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য তার সমস্ত পার্শ্ববৃন্দের দিকে তিনি এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন। এই জন্য কলিযুগের মানুষ দেখা যায় কলহপ্রিয় ভাগবত সংগ্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাস্ত যোজনা বন্ধ সুবন্ধ মত ভাগ্য হয়ে পড়া। যে কলিযুগের সেটা গুণাগুণ বর্ণনা করছেন যে কেন কলহপ্রিয়, প্রায়ণে অল্প আয়ুষ, মানুষ অল্প আয়ু পাবে। হ্যাঁ, এই অল্প আয়ু পাওয়ার পরেও তারা কি গর্ব করবে। এই জন্য যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর 5ই আগস্ট কীরকম একটা যিনি হচ্ছেন এই রাজ্যের পরিচালক, মহাপরিচালক ছিলেন, তার কোনো টাইম ছিল না। তার মানে ঘর বাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়ে চলে যেত। এখান থেকে আমরা কী শিক্ষা পাই, উপলব্ধিটা কি, যে দেখো আমাদের এত কিছু থাকা সত্ত্বেও তিনি কোয়ার্টার সেকেন্ড ক্যাম্পে 45 মিনিট ক্যাম্পে শুধু খালি একটা হস্তের টাকা চলে যেত আর তার সমস্ত বাড়ি বাড়ি। এই জন্য মহাভারতের শিক্ষা হচ্ছে কি অ্যাজ ইট ইজ। মহাভারতে যখন দ্রৌপদীকে বস্ত্রায়ণ করে হচ্ছিল, বিবস্ত্র করার প্রয়াস করেছিল দুর্যোধন দুঃশাসন, কী পরিণতি হয়েছিল? হ্যাঁ, পঞ্চপাণ্ডব পুরো প্রত্যুত্তর করতে পেরেছিল। এই জগতে কোনো দুঃখগুলো এমনই, এই জগতের যারা ভগবানকে না জেনে ভগবানের তপস্যা না করে যদি এই জগতের বিষয় আসক্তি ভোগ করতে চায়, সেগুলো হচ্ছে অন্তর্নিহিত রয়েছে দুঃখের কারণ। সেই সমস্ত বিষয় আশয়কে ভগবানের পাত্রকে অর্পণ করে ভগবানের কৃপা লাভ করে ভগবত ভক্তি অনুশীলন করে অপ্রাকৃত যখন ভগবান ফিরে যাওয়া যায়। এই জন্য সাধারণ ব্যক্তিরা তারা এটা বুঝতে পারে না। যারা ভগবত ভক্তি অনুশীলন করার জন্য শুদ্ধ সদসঙ্গ করছেন, এই জন্য কলিযুগে কলহপ্রিয়, অল্প আয়ু, তারপর সদা সর্বদা রোগাদিত্যের মধ্যে থাকবে। কিন্তু কলিযুগে যদি তারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন, কি ফলের দোষে নিদে রাজন অস্তি একই মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণের সমুক্ত সঙ্গ কর্মদেব। যদিও তারা এই কলহপ্রিয় যুগে অবস্থান করছেন, স্বল্প আয়ু হয়েও তারা যদি ভগবানের দিব্য নাম গুণ কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই ভগবানের দিব্য নাম গুণ কীর্তন করার পরিপ্রেক্ষিতে তারা পুরুষ থেকে মুক্ত হয়ে অপরাকৃত যখন ভগবদ্ধাম ফিরে যাবে। এই জন্য বলছে ভাগবত সাধুকারা তিতিক্ষব কারণিকা সূর্য সর্বদেহিনাম অজাত শত্রু সাধু সাধু ভূষণ। এই জন্য বলছে সাধু তিনি হতে পারেন তিতিক্ষব কারণিকা, তিনি করুণা বিপ্লবমূর্তি, যে সহজেই তিনি করুণা দান করেন, কৃপা দান করেন। এই জন্য তিতিক্ষব কারণিকা সূর্য সর্বদেহিনাম, তিনি হচ্ছে সুরীর, তিনি বন্ধু, হ্যাঁ পরম হিতৈষী, তিনি পর দুঃখে দুঃখী। এই জন্য বলছে সাধুর ভূষণ কি, তিনি সদা সর্বদা ভগবানের দিব্য নাম গুণকীর্তন করবেন
এবং সর্বগুণে বিভূষিত। এই জন্য বলছে আমরা কীভাবে সেটা লাভ করতে পারি। এই জন্য বলছে শ্রীনাথাম সহকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অবপুরাণী বিধুনিত সুরীপ সদা। যে কথা শ্রবণ কীর্তনে হৃদয়ে সদা সর্বদা রতি ভক্তি মানে কি শুদ্ধ ভগবত ভক্তি জাগরিত হয়। কি শ্রীনাথাম সহকথা কৃষ্ণ, যে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে হৃদয়ঙ্গম করে শুদ্ধ ভগবত ভক্তি অর্জন করা যায় একমাত্র কৃষ্ণ কথা। শ্রীনাথাম সহকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ করতে, এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে হৃদয়ে নির্মল হলে সে ভগবানের শুদ্ধ ভগবত ভক্তিকে জাগরিত করতে পারবে। এই জন্য অবশ্যই আমাদের করা উচিত যে সাধুসঙ্গ, যে সাধু যারা সদা সর্বদা ভগবানের নাম গুলো কীর্তন করে এই ভগবত ভক্তি অনুশীলন করছেন, তার সঙ্গের মাধ্যমে তার আনুগত্য স্বীকার করার মাধ্যমে এগুলো আস্তে আস্তে কী হবে কৃপাবাড়ি সিঞ্চন হলে তখন সে শুদ্ধ ভক্তি যে সিঁড়ি রয়েছে ক্রম রয়েছে সেটার থেকে উত্তীর্ণ হতে পারে। হরে কৃষ্ণ। এখানে যেহেতু হিরণ্যক বধের কথা বলা যাচ্ছে, হিরণ্যকশিপু যে অনেক বড় দৈত্য ছিলেন, যেটা হচ্ছে ভগবানের এই বিগ্রহ সাধন করার জন্য তিনি সেখানে এই লীলায় অংশগ্রহণ করেছেন। তা আপনারা অবশ্যই এই হিরণ্যক বধ থেকে যে ভগবানের যে পরাক্রমশালী তিনি যে তার সর্বশক্তিমান সেটা আমরা উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। জয় গোবিন্দ জগৎ শ্রীমৎ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় শিল প্রভুপাদ। हे महा